আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম টু শারমিনস লাইফ, বাংলাদেশ আমেরিকান ব্লগার। আমি কিন্তু আজকে নিজে হাতে রুটি বানিয়েছি, রেডিমেড পরোটা সেটা ভাজিনি, কারণ ওটা আমার শেষ হয়ে গেছে, ফ্রিজে নেই। তো সকাল করে যেহেতু আমার হাজব্যান্ড রুটি খায়, ও ভাত বা অন্য কিছু খায় না, সকাল করে ওকে আমি রুটি বানিয়ে দেই। সেজন্য আমি ফ্রিজে কিন্তু সবসময় রেডিমেড পরোটা নিয়ে এসে রাখি, আর ওটা যখন না থাকে তখন আমি নিজে হাতেই রুটি বানাই আমরা খাই। আর বাচ্চারা সবাই ব্রেড খেয়ে চলে গেছে, 2 ছেলে স্কুলে, ওরা এখন, আমার হাজব্যান্ডও খেয়েও বাইরে চলে গেছে। এখন আমি আমার খাবারটা খাচ্ছি। রাত্রে যে ফ্রিজে ইলিশ মাছের তরকারি ছিল সেটা দিয়ে আমি আজকে ব্রেকফাস্টটা করলাম। তো এখন আমি দুপুরের জন্য রান্নার আয়োজন করে নিয়েছি। আজকে আমি রান্না করছি হলো চিকেন বিরিয়ানি, কারণ এই খাবারটার নাম শুনলেই কিন্তু মুখে পানি এসে যায় সবারই। আর আমরা যদি কারো কাছে কিছু খেতে চাই তাহলে কিন্তু বলি যে কি খাওয়াবে, চিকেন বিরিয়ানি খাওয়াবে, এটাই বলি না সবার কাছে। যখন কেউ কিছু খাওয়াতে চায় যে কি খেতে চাও তোমরা, তখন আমরা কিন্তু এই বিরিয়ানির নামটাই নেই, যে হ্যাঁ সে বিফ বিরিয়ানি হোক, মাটন বিরিয়ানি হোক, আর চিকেন বিরিয়ানি হোক না কেন, আমরা বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই লাইক করি। আর ছোট থেকে বড় সবাই এই খাবারটা পছন্দ করে মোটামুটি। তো যাই হোক, আমি আজকে সেই বিরিয়ানিটাই রান্না করছি। তো এখানে আমি আমার যে চাল মাপা পট আছে সেই পট দিয়ে আমি এখানে 5 পটের মতো চাল নিয়েছি। চালটা আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি এখানে। আর এদিক থেকে আমি এখন মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। এখানে আমি দিচ্ছি হলো রসুন পেস্ট দিয়ে দিব 1 টেবিল চামচের মতো, আদা পেস্ট দিয়ে দিব 1 টেবিল চামচ, আর ধনিয়া এবং জিরার গুঁড়াও 1 টেবিল চামচ করে দিচ্ছি। আর দিব হলো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, কারণ আমি একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি, আমি একটু ঝাল পছন্দ করি। ঝাল এবং টক দুটোই আমার প্রিয় খাবার। আমি কিন্তু মিষ্টিটাও তো লাইক করি না, কিন্তু ঝাল আর টক এই দুইটা খাবার আমার খুবই প্রিয়, টক এবং ঝাল। তো যাই হোক, আর সেজন্য আমি এখানে একটু 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালোভাবে ম্যারিনেট করে রাখবো, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো মাখিয়ে রেখে দিব। তারপরে রান্নাটা করব। আর আমার ভিউয়ার্সরা কিন্তু আরও সুন্দর সুন্দর রান্না পারেন, তো আপনারা কিভাবে করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলো হোল মিল্কের ইয়োগার্ট 2 টেবিল চামচের মতো। আমি কিন্তু হোল মিল্ক দুধটাও খেতে পছন্দ করি, আর ইয়োগার্টটাও, যার জন্য আমি সবসময় বাসায় হোল মিল্কের ইয়োগার্টটাই রাখি। আর আরিয়ানকেও আমি খেতে দিই ইয়োগার্টটা, আরিয়ানও খায়। তো যার জন্য আমি এই ইয়োগার্টটা সবসময় ফ্রিজে এনে রেখে দিই। আর এই যে আমি মাখিয়ে ফেলছি, ভালোভাবে মাখিয়ে তারপর আমি রেখে দিব 10 মিনিটের থেকে 15 মিনিটের মতো। তো মাখানো হয়ে গেছে আমার প্রায়, আমি এখন রেখে দিচ্ছি এটা। তো এখন আমার 10-15 মিনিট হয়ে গেছে, এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব হলো দারচিনি, এলাচ, তেজপাতা। যেহেতু আমি মশলা সব চিকেনের সাথে দিয়ে দিয়েছি, তো এখন আমি শুধু দারচিনি, এলাচ, তেজপাতা এই গরম মশলাটাই দিব পেঁয়াজের সাথে। আর এটা পেঁয়াজটা একটু সফট নরম হয়ে আসলে তারপর আমি চিকেনটা দিয়ে দিব এর মধ্যে। আর আপনারা কিন্তু কে কে বিরিয়ানি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন, কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে এবং প্রিয় খাবার সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তাহলে কিন্তু আমি অনেক খুশি হব আপনাদের কমেন্টস পেলে। আর আমার কোনো ভুল ত্রুটি যদি থাকে, কোনো কথার মধ্যে কোনো ভুল পেয়ে থাকেন আপনারা, অবশ্যই আমাকে শুধরে দিবেন কমেন্টসের মাধ্যমে। আপনারা আমাকে সেটা ভালো দৃষ্টিতে আমি দেখব যে আপনারা আমার ভালো চেয়েছেন বলে আমাকে জানিয়েছেন। মানে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, যে আপু বা ভাইয়াই হোক, যে কোনো আপনারাই হন না কেন, অবশ্যই আমাকে কমেন্টস করে জানালে আমি অনেকটাই খুশি হব এবং আমার সেই ভুলটা আমি শুধরে নিতে চেষ্টা করব। তো আমি এর মধ্যে কিন্তু 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা কিন্তু আমি খেতে খুবই ভালোবাসি, আমি যে কোনো খাবারে কিন্তু ঘিটা ছাড়া রান্নাই আমি করতে পারি না। আমার পোলাও রান্না করতে যে যদি আমি দেখি আমার ঘি শেষ হয়ে গেছে, তখন আমি আগে ঘিটা নিয়ে আসবো, তারপরে কিন্তু পোলাওটা রান্না করব। যার জন্য তো মাঝে মধ্যে আমার হাজব্যান্ড বলে, থাক না, ও তুমি অমনি রান্না করে ফেলো, কিচ্ছু হবে না। তো আমি বলি না, রান্নার একটা ফ্লেভার হয় কিন্তু ঘির জন্যই।
তো ঘি না থাকলে পোলাও মাংস কিন্তু রান্না একদমই মানে আমার কাছে মনের মতো হয় না, যার জন্য আমি আগে ঘিটা নিয়ে আসবো, তারপরে রান্নাটা শুরু করব। তো সব আইটেমে কিন্তু আমি ঘি ব্যবহার করি, আর এটা ভালো খাঁটি একটা ঘি, ইন্ডিয়ান কোম্পানির ঘি। তো আমি ওই যে চিকেনটাও দিয়ে দিয়েছি, চিকেনটা আমার কিন্তু বলক উঠে গেছে। চিকেন এটা যেহেতু মানে বেবি চিকেন, অতটা কিন্তু হার্ড চিকেন না, অল্পতেই কিন্তু 10-15 মিনিটই এটা সিদ্ধ হয়ে যাবে। আর পানিটা একটু শুকিয়ে আসলেই আমি জালটা বন্ধ করে দিব, কারণ অনেকটা পানি উঠে গেছে, আমি কিন্তু পানি দেইনি, চিকেন থেকে অলরেডি পানিটা উঠেছে। তো পানিটা একটু শুকিয়ে আসলে তারপর আমি পোলাওটা রান্না করব, আর চিকেন তো অল্পতেই সিদ্ধ হয়ে যায়। তো আমার এই যে চিকেনটা প্রায় হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর বিরিয়ানি রান্নাতে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটাই হলো মেন। আর যত কাঁচামরিচ দেওয়া হবে তার ফ্লেভারটা এত সুন্দর আসে, কাঁচামরিচের জন্য কিন্তু বিরিয়ানিটা আর কি অনেকটা টেস্ট বেড়ে যায় এই কাঁচামরিচের জন্য। তো আমি পোলাওয়ের মধ্যেও কিন্তু কাঁচামরিচ দিব, এখানেও দিয়ে দিলাম 5-6টার মতো কাঁচামরিচ। তো আমার চিকেনটা হয়ে গেছে, এটা আমি অন্য চুলায় নামিয়ে রেখে দিচ্ছি। আর এই চুলায় আমি পোলাওটা এখন রান্না করে ফেলছি। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এখানেও কিন্তু আমি ঘি দিব। আর আমি যে কোনো বললামই তো, আমি ওই যে পরোটা ভাজলেও কিন্তু আমি ঘি দিই, মাঝে মাঝে পরোটাটা ভাজি। আর ঘিটা আমার হাজব্যান্ডও খেতে খুব পছন্দ করে, ওই ঘি দিয়ে যে কোনো কিছু যদি ফ্রাই করে দেওয়া হয়, পরোটা কিংবা লুচি, ও ঘিটা খুবই পছন্দ করে। এবং ঘি দিয়ে সে আলু ভর্তা খায়, আলু ভর্তার সাথে ঘি খেতে ভালোবাসে। তো যাই হোক, আমি এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে, তেলের মধ্যে। আর একটু পেঁয়াজটা সফট হয়ে আসলে এর মধ্যেও কিন্তু আমি একটু দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি, 2-1টা অল্প করে, যেহেতু আমি চিকেনের মধ্যে সব মশলা দেওয়া হয়ে গেছে। তো এর মধ্যে আমি আর একটু পরিমাণে, মানে সামান্য পরিমাণে 2-3টার মতো এলাচ, দারচিনি আর 2টার মতো তেজপাতা দিয়ে দিয়েছি। আর এই যে ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। ঘি ছাড়া তো আমার রান্না চলেই না। একটা অ্যাডভার্টাইজে আমি শুনেছিলাম যে তীর ছাড়া চলেই না, তো সেরকম আমার ঘি ছাড়াও কিন্তু আমার রান্নাটা চলে না। অনেকেই আছে ঘি না হলেও মানে প্রবলেম হয় না, ঘি ছাড়াই রান্না করে ফেলে। তো আমার মনে হয় যে আমি ঘি না দিলে আমার রান্নাটা পরিপূর্ণই হলো না। আর একটা ফ্লেভার আসে, ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় রান্নার থেকে। এই যে আমি দিয়ে দিলাম আমার পোলাওয়ের চালটা, আমি যে পানি ঝরিয়ে রেখেছিলাম প্রায় 15 মিনিটের মতো, চালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। তাতে রান্নার সময় কিন্তু চালটা খুব সুন্দর হয়, মানে খুবই সুন্দর হয় ভিজিয়ে রাখলে। 10-15 মিনিটের মতো যদি চালটা ভিজিয়ে রাখা হয়। তো এই যে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানেও আমি সামান্য একটু আদা পেস্ট, একটু রসুন পেস্ট আর একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আবারও একটু মশলা। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। তারপর আমি নেড়ে চেড়ে পানিটা দিয়ে দিব এর মধ্যে। আমি এইভাবেই কিন্তু বিরিয়ানি রান্না করি। আর আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার সুন্দর সুন্দর ভিউয়ার্সরা, আমার আপুরা এবং ভাইয়ারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা কিভাবে রান্না করেন। চিকেন বিরিয়ানি হোক, যে কোনো বিরিয়ানি কিভাবে খান রান্না করে, অবশ্যই আমাকে জানাবেন। আর হয়তো আপনাদের রেসিপি আমি ফলো করে আরেকদিন বানাবো। আপনাদের রেসিপিটা যদি আমার মানে ভালো লাগে, অবশ্যই আমি আপনাদের রেসিপিটা ট্রাই করে বানিয়ে খেয়ে দেখবো যে কেমন লাগে, অবশ্যই আমাকে জানাবেন। তো এই যে আমি একটু চালটা ভেজে নিলাম, এখন পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু গরম পানি দিলাম এখানে, আমি যেহেতু এখানে 5 পট চাল দিয়েছি, 10 পটের মতো পানি দিয়ে দিলাম। তো পানিটা বলক উঠলে, পানিটা যখন আমার শুকিয়ে যাবে তখন কিন্তু আমি চিকেনটা এর সাথে অ্যাড করব। তো আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমার কে যারা সাপোর্ট করছেন এবং আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ। আর যারা করেননি এখন পর্যন্ত সাবস্ক্রাইব, প্লিজ প্লিজ বারবার বলছি সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে, যাতে আরও আমি সামনের দিকে আগাতে পারি এবং সুন্দর সুন্দর ব্লগ আপনাদের উপহার দিতে পারি। সেজন্য আমাকে বেশি করে সাপোর্ট করবেন। আর এখানে আমি এই যে চিকেন বিরিয়ানি মশলা যেটা
গ্লোসারিতে কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে, 1/2 টেবিল চামচের মতো একটু বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখানে আলু বোখারাও দিব, আমি আলু বোখারাটাও বিরিয়ানিতে খাই। এই যে একটু দেখতে পাচ্ছেন বুদবুদ উঠে গেছে, বলক উঠে গেছে। তো পানিটা শুকিয়ে আসলে তারপর আমি চিকেনটা দিব। তো এই যে আমার পানি শুকিয়ে গেছে, আমি কিন্তু কাঁচামরিচও দিয়েছি এর মধ্যে 4-5টার মতো, চিকেনেও দিয়েছি, এর মধ্যেও দিয়েছি, যেহেতু বিরিয়ানিতে কাঁচামরিচটাই আসলে হলো মেন উপকরণ। তো এই যে আমি চিকেনটা ঢেলে দিলাম এর মধ্যে, এখন আমি মানে নিচেরগুলি উপরে দিয়ে দিব, উপরেগুলি নিচে দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব। চালটা সিদ্ধ হয়ে গেলেই ভাববো যে আমার রান্নাটা মানে অলমোস্ট শেষ। তো এই যে একটু একটু পানি আছে নিচের দিকে, আমি জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি। সুন্দর কিন্তু একটা গন্ধ বের হচ্ছে, আমার ভিউয়ার্সদেরকে আমি গন্ধটা শোনাতে পারছি না। তো এখান থেকে আমার ঘরের মধ্যে সুন্দর একটা বিরিয়ানির ফ্লেভার বের হচ্ছে ঘর থেকে। আর এখন আমি কিছু আলু বোখারা দিয়ে দিচ্ছি। আমার মানে বিরিয়ানি রান্না করতে যেসব আইটেমের দরকার সেগুলো আমি সবসময় ঘরে এনে রেখে দেই, যাতে আমার রান্নার সময় আর কোনো দৌড়াদৌড়ি করতে হয় না যে এটা নেই ওটা নেই নিয়ে আসতে হবে। আমি সবসময় এগুলি ঘরে ফ্রিজে এনে রেখে রাখি। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আর আমি এখানে 4টার মতো ডিম দিয়ে দিচ্ছি, কারণ আমার ফ্রিজের ডিম শেষ হয়ে গেছিলো। এই 4টা ডিমই ছিল, যার জন্য এই 4টাই দিয়ে দিলাম। আপাতত মানে বাচ্চাদের এবং আমার আর আমার হাজব্যান্ডে খাওয়া চলবে। তো এই যে আমার চিকেন বিরিয়ানি রেডি, সুন্দর একটা ইয়ামি বিরিয়ানি হয়ে গেছে। আপনাদের তো দেখে নিশ্চয়ই ভালো লাগতেছে আমার এই চিকেন বিরিয়ানিটা রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আমি দেখব আমার ভিউয়ার্সটা আমাকে কিভাবে মানে জানাই যে আমি কতটা ভালো রান্না করলাম না খারাপ রান্না করলাম, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি আমার চেয়ে ভালো রান্না করতে পারেন অবশ্যই আমাকে সেই টিপসটা দিবেন, আমি আপনাদের রেসিপি ফলো করে অন্যদিন ট্রাই করব। আর এই যে আমি খাবার প্লেটে দিয়ে দিয়েছি, আমার বড় ছেলে খাবে, কারণ ওর আর্লি স্কুল ছুটি হয়ে গেছে, ও বাসায় চলে আসছে, আর মেজো ছেলে স্কুলে আছে। তো ওর জন্য আমি খাবারটা রেডি করে দিয়েছি। আর ও স্ট্রবেরি খেতে ভালোবাসে, ওর থালের উপর আমি কিছু স্ট্রবেরি দিয়েছি। আর বিকাল হয়ে গেছে, এখন আমি বিকালের জন্য আমি আমার বাচ্চাদের কিছু নাস্তা টাইপের কিছু বানিয়ে দিই, সবসময় এক এক দিন এক এক আইটেম দিই ওদের। তো আজকে আমি এই যে এই আইটেমটা দিচ্ছি ওদেরকে ভেজে। ওরা দুপুরে খাওয়ার পরে কিছু না কিছু খেতে চায়, বলে মামি কিছু থাকলে বানিয়ে দাও খাবো। তো আমি এই যে ওদের জন্য সিঙ্গারা সমোসা এবং চিকেন নাগেট টাগেট এগুলি ফ্রিজে এনে রেখে দিই। যখন ওরা খেতে চায় তখন আমি এগুলি ওদেরকে ভেজে দিই। যেহেতু বাচ্চা কাচ্চার ঘর, আমি সবসময় এগুলি ফ্রিজে এনে রাখি। আর আমার বাচ্চারা বিকাল করে যে কোনো কিছু ওরা খেতে চাবে আমি জানি। তো এই যে আমার রেডি হয়ে গেছে খাবার, বিকালের নাস্তা। তো আজকের ব্লগটা আমার কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার আজকে বিরিয়ানি রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে। আর আপনাদের কোনো ভালো রেসিপি থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের রেসিপি ফলো করে একদিন ট্রাই করব। আর আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।